ওয়েলকাম টু মেক অ্যান্ড টেক চ্যানেল বন্ধুরা। আজ আরও একটা আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি, হাজির হয়েছি তোমাদের সামনে। আজ এই এই যে বক্স রয়েছে, এই বক্সটা আজকে আনবক্সিং করতে যাচ্ছি। আরও একটা এক্সাইটিং জিনিস। চলো দেরি না করে আনবক্সিং করি, সাথে থেকো। চলো বন্ধুরা, চলো আনবক্সিং হয়ে গেছে। আনবক্সিং করে ফেলেছি। তো দেখো, এই জিনিসটা আজকে আনবক্সিং করলাম। এটা হচ্ছে একটা ডিআইওয়াই ওয়েল্ডিং মেশিন, স্পট ওয়েল্ডিং মেশিন বানানোর জন্য ডিআইওয়াই একটা কন্ট্রোল সার্কিট। একটা স্পট ওয়েল্ডিং মেশিন কিনতে গেলে অনেক প্রাইস মার্কেটে। তো আমরা যদি এটা নিজেরা বানিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু অনেকটাই সাশ্রয় হয় আমাদের। তো সেই উদ্দেশ্য নিয়েই তোমাদের জন্যে আজকে এই কিটটা দেখাতে চলেছি। এটা একটা ডিআইওয়াই স্পট ওয়েল্ডিং কিট। এটা থেকে এটার এটা দিয়ে তোমরা অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ারও কন্ট্রোল করতে পারবে এবং টাইমিংটাও কন্ট্রোল করতে পারবে। আহ, তো এটার দিয়ে ফুল ভিডিওটা, মানে ডিআইওয়াই স্পট ওয়েল্ডিং বানানোর ভিডিওটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। হ্যাঁ, তো আজকে শুধু আনবক্সিং করে দেখাচ্ছি যে এই কিটটার সাথে, কিটটা দেখতে কেমন। কিটটা, এটা 100 ওয়াটের কিট। এটা এই যে বিটিএ 100 লেখা, মানে এটা হচ্ছে 100 ওয়াট অব্দি লোড দেয়া, 100 ওয়াটের লোড দেয়া যাবে আর কি। তো এর কানেকশানটা দেখতে পাচ্ছ চাইনিজে লেখা। চাইনিজে লেখা একটু অসুবিধে, কিন্তু তবুও কানেকশানটা একটু বুঝলে বুঝে নেওয়া খুব ইজি। সবার প্রথমে এই দিকে দুটো ইয়ে রয়েছে, কানেক্টর রয়েছে। এই কানেক্টরগুলো কি কি, এই দুটো কানেক্টর কি কি কাজে লাগে। তো সবার আগে এই ডায়োডগুলো দেখতে পারলে দেখা যায় যে এই ডায়োড থেকে এসি ইনপুট হচ্ছে। এই যে যে দুটো স্ট্রিপ দেখা যাচ্ছে, এই স্ট্রিপ দিয়ে ডাইরেক্ট এই ডায়োডে যাচ্ছে, দিয়ে এর ভেতরে পাওয়ার সাপ্লাই হচ্ছে। তার মানে আমরা বুঝে যাচ্ছি যে এই প্রথমেরটা এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্যে। তো এখানে এসি 9 to 12 ভোল্ট দেওয়া আছে, তো 9 ভোল্টই আমরা দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে নেক্সট, এটা যেটা বেঁচে থাকছে সেটা ইজি বোঝা যাচ্ছে। যেহেতু এটা ক্লিয়ার হয়ে গেল যে এটা পাওয়ার সাপ্লাই, তাহলে এটা আছে ট্রিগার সুইচ বা প্যাডেল সুইচ বা এনিথিং তোমরা বলতে পারো আর কি। যে সুইচটা অন করলে, যে সুইচটা প্রেস করলে পরে একবার স্পটিং হয়ে যাবে আর কি। তো আর আর দুটো পয়েন্ট রয়েছে। এই দুটো পয়েন্ট, এই 1 আর এই 2, এই পয়েন্টটা হচ্ছে এসি ইনপুট হবে এখান থেকে এটাতে। এসির ফেজ ইনপুট হচ্ছে এবং ফেজ আউটপুট হয়ে গিয়ে ওটা যে ট্রান্সফর্মার দিয়ে বানাবো সেই ট্রান্সফর্মার মানে এর জন্য ইউজ হবে ওই কি বলে, এটার জন্য ইউজ হবে মাইক্রোওয়েভ ওভেনের যে পুরনো ট্রান্সফরমার আছে, সেই পুরনো ট্রান্সফরমারের যে
প্রাইমারি ওয়েন্ডিং থাকবে, সেই প্রাইমারি ওয়েন্ডিংয়ে ডাইরেক্ট নিউট্রাল একটা দেওয়া থাকবে এবং এখান থেকে ফেজ ইনপুট হবে হয়ে আউটপুটটা গিয়ে ওই ইয়েতে ট্রান্সফরমার প্রাইমারিতে লাগবে। তো কানেকশান মোটামুটি বোঝা গেছে। আর এই দুটো পোটেনশিয়াল রয়েছে, এই দুটো পোটেনশিয়াল দিয়ে এই নব দিয়ে দিয়েছে সাথে। দুটো পোটেনশিয়ালের দুটো কাজ, একটা হচ্ছে টাইমিং কন্ট্রোল করা আর একটা হচ্ছে অ্যাম্পিয়ার কন্ট্রোল করা। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো যে এটা দিয়ে অ্যাম্পিয়ার কী করে কন্ট্রোল হচ্ছে। অ্যাম্পিয়ার অ্যাকচুয়ালি কন্ট্রোল হচ্ছে, অ্যাম্পিয়ার এটাতে কন্ট্রোল হয় আর কি বেসিক্যালি হার্জটা কন্ট্রোল করে আর কি, মানে ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল করে এখান থেকে অ্যাম্পিয়ারটা কন্ট্রোল হচ্ছে। আর এর সাথে একটা ডিসপ্লেও দিয়ে দিয়েছে, যে ডিসপ্লেতে তোমরা দেখতে পাবে যে একটাতে কত সেকেন্ড সিলেক্ট করলে সেটা দেখতে পাবে, আর একটাতে কত অ্যাম্পিয়ার সিলেক্ট করলে সেটা দেখতে পাবে। তো এটার কানেকশানটাও দেওয়ার জন্য খুব ইজি। এই প্লাগ অ্যান্ড প্লে জ্যাক রয়েছে, এই প্লাগ অ্যান্ড প্লে জ্যাক লাগানোর সময় একটু ধ্যান দিতে হবে। সেটা হচ্ছে, ধরো নাও এখানে একটা কোনো কিছু তো মার্কিং নেই, তবে একটা মার্কিং দেখে আমরা বুঝতে পারি এখানে মাত্র 4টে তার রয়েছে, ব্ল্যাক, রেড, হোয়াইট অ্যান্ড ইয়েলো। তো ইয়েলো তারটা যেদিকে আছে সেখানে সেই দিকে দেখো এখানে একটা অ্যাস্ট্রিক আছে, ভালো করে দেখলে দেখা যাবে এখানে একটা অ্যাস্ট্রিক আছে। তো সেই অ্যাস্ট্রিকটাকেই, ইয়েলো তারের দিকে অ্যাস্ট্রিক রয়েছে, সেইভাবেই আমরা কিন্তু এখানে কানেক্ট করে দেবো, এখানে যে ইনপুট জ্যাক আছে। হ্যাঁ, তো এখানেও দেখো তোমরা, এখানেও একটা অ্যাস্ট্রিক রয়েছে, এই যে স্টার সাইন দিয়ে রয়েছে, এই স্টার সাইনের দিকে আমরা ইয়েলো তারটা দেবো এইভাবে। তাহলেই কিন্তু মানে একদম নির্ভুল কানেকশান হয়ে গেল। ঠিক আছে, চায়নাতে লেখা থাকলেও কোনো অসুবিধে নেই, তোমরা ইজি এটার কানেকশান করতে পারো। আমি তো বলেই দিলাম যে কোনটা কি কানেকশান হবে। তো এটার একটা 40 ওয়াটের একটা পাওয়া যায়, কিন্তু সেটা নিলে পরে কিন্তু একটু প্রবলেম আছে, 40 ওয়াটটায় সেইভাবে কাজ করবে না, এটা 100 ওয়াটটা নিলেই ভালো হয়। তো কিট কেনার সময় তোমরা এটা একটু ধ্যান দিয়ে দেখে নেবে। চলো নেক্সট ভিডিওতে এটা পুরো বানিয়ে তোমাদের দেখাবো কেমন কাজ করছে, স্পটিং কেমন হচ্ছে, সমস্ত কিছু ডিটেল বানানো থেকে শুরু করে সমস্তটাই তোমাদের দেখিয়ে দেবো। চলো আজকের মতো টাটা। সাথে থাকবে, লাইক করবে, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে।